दूसरी पत्नी के चक्कर में पहली पर धारदार हथियारों से हमला कर दिया, बुरी तरह घायल। हावड़ा, दूसरी पत्नी के चक्कर में युवक ने पहली पत्नी को घर में जाकर उसके हथियार से हमला किया। आरोप है कि महिला को मरणासन्न हालत में छोड़कर आरोपी भाग निकला। उसकी पत्नी बुरी तरह घायल हो गई और उसे स्थानीय लोगों की मदद से अस्पताल ले जाया गया, जहां उसकी हालत नाजुक बनी हुई है। पहली पत्नी के धारदार हथियार का कहर। यह घटना हावड़ा दासनगर थाना अंतर्गत कोना मंडल में घटी है। आरोपी पंचा राय को पुलिस ने गिरफ्तार कर लिया। जानकारी के मुताबिक पंचा राय ने 2 शादियां की है, जबकि पहली पत्नी को अश्लील फोटो भेज कर ब्लैकमेल किया करता था, उसे परेशान किया करता था। वह काफी परेशान थी और उसे ब्लैकमेल किया जा रहा था। स्थानीय लोगों के मुताबिक पंचा राय काफी आशिक मिजाज इंसान था, क्रूर था। খরচাপাতি দেয় না, এর আগে আমি কেস করেছিলাম এই জন্য। কেস করার জন্য আমাকে ধরে এরমভাবে কাটাকাটি মারামারি করলো। বাথরুমে গেছিলাম, আমাকে এইভাবে দরজাটা খুলে বেরিয়েই দেখছি ও দাঁড়িয়ে। এবার আমি বুঝতে পারিনি যে ওর হাতে কাটারি আছে কি কুড়ুল আছে। আমি নামতে যাচ্ছি, কাটারিটা দিয়ে ফটাস করে মারলো। আগে পিঠের চালে ঠুকরে দিল, তারপরে কাঁদরায় মারলো। ধরতে গিয়ে হাতটা পুরো শিরা কেটে দিল 3টে, আর এটা কেটে দিল, হাড় কেটে দিল। আমি মানে ফেলে দিয়েছে, দিয়ে পিঠে টুকরে টুকরে মেরেছে, মাথায় টুকরে টুকরে মেরেছে। ক্লাবের ছেলেদের বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি। আমার বড় মেয়ে সোনামণি ও ছুটে গেছে, ক্লাবের ছেলেরাও ছুটে এসছে। ততক্ষণে ক্লাবের ছেলেরা মারতে যাচ্ছিল পঞ্চা, আবার ক্লাবের ছেলেরা কাটাইটা এসে কেড়ে নিয়েছে, নিয়ে ওকে ক্লাবে নিয়ে চলে গেল। আমি লম্বা হয়ে শুয়ে পড়েছি, আমি আর দাঁড়াতে পারিনি, হাত দিয়ে হুড় করে রক্ত বেরোচ্ছিল। ব্যাস। কতদিন আগে বিয়ে করেছে? 16 বছর। না, আর ওই এখন যেটা এই 3-4 মাস। 3-4 মাস হয়েছে। হ্যাঁ। ওনার বিরুদ্ধে আপনি থানায় অভিযোগ করেছিলেন? হ্যাঁ, যে বিয়ে করেছে বলে। আচ্ছা, কি রাগটা কি? এইটা নিয়েই রাগ? এইটা নিয়েই রাগ যে আমাকে খরচাপাতি দিচ্ছে না, কেন বিয়ে করেছে? যার অত বড় মেয়ে কেন বিয়ে করেছে? একটা বিয়ে করেই চালাতে পারছে না, আবার কেন আর একটা বিয়ে করবে? তাকে যাকে যা হয়ে গেল। আমি কেস করলাম, ঝামেলা মিটে গেল। আমি আমার খাচ্ছিলাম। হঠাৎ করে কালকে এসে আমার উপর মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার করে গেছে। কাটারি দিয়ে আপনাকে খুব বেধরত কুপিয়েছে, সারা পিঠটা সেলাই, মাথা, ঘাড় সব ও আমার ছোট মেয়ের ফোনে নোংরা ছবিগুলোকে পাঠায়। তখন একে বলেছে যে দেখ, তা এরকম নোংরা ছবিগুলো পাঠাচ্ছে, তোরা তোদের মতো বিয়ে করেছিস, তোরা তোদের মতো থাক না, কেন এরকম নোংরা ছবিগুলো পাঠাচ্ছিস বলে ওকে যেতে, ওকে আর ওর মেয়েকে ধরে খুব মেরেছে। মারার পরে তখন আমরা থানায় গেছি, এখান থেকে মেডিকেল করিয়ে নিয়ে তখন ওতে করেছে। পুলিশ বলেছে যে আপনারা কেস করুন। কেস করেছে, কাগজপত্র জমা দেওয়া, এ করা সে করা রেডি করার জন্য, যার জন্য তালে ছিল ওকে ওই জন্য মেরেছে। কাটারি দিয়ে মেরেছে। হ্যাঁ। কেন হঠাৎ কাটারি দিয়ে মারতে গেল? ওই জন্য নামে কেস করা হয়েছে, ওকে পুলিশ খুঁজছে, ওই জন্য মেরেছে। রাগে কাটারি দিয়ে মেরেছে? হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে আমরা এখান থেকে সোজা কোনো হসপিটাল থেকে হাওড়া নিয়ে গেলে, হাওড়া থেকে ওকে সেলাই টেলাই করে সে করে বললো এখানে হবে না, পিজিতে নিয়ে চলে যাও। এবার পিজিতেও তো নিচ্ছিল না, আমরা অনেক করে দালাল ফালাল ধরে আর করে আমরা মানে ভর্তি তো হলো না, এসব করে ছেড়ে দিল। আবার বলেছে 9 তারিখে বাড়িতে ড্রেসিং করবেন, 11 তারিখে নিয়ে আসবেন। তা যাতে না, বেড নেই বলে রাখিনি। আচ্ছা, মূলত কি মূল কারণটা কি হলো যে ও আরেকটা বিয়ে করেছে, ওর নামে কেস করা হয়েছে বলে? হ্যাঁ। আচ্ছা, মেয়ে ছেলেটা ভালো না। আচ্ছা, ওর নাম কি? পঞ্চা রায়। হ্যাঁ, পঞ্চা রায়। কি করেন উনি? ওই রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করে। আচ্ছা, ওনার বাড়ির ঠিকানা? উনির বাড়ির ঠিকানা হচ্ছে সলভ ফুলবাগান। আচ্ছা, উনি কতদিন বিয়ে হয়েছিল দিদির সাথে? 15 বছর না, বিয়ে হয়েছে 14 বছর। 15 বছর, আমার 14 বছর বয়স, 15 করবে। হ্যাঁ। আচ্ছা, হঠাৎই কালকে এরকম উঠলো, কেস করা হয়েছে, তাই তো? ঠিক আছে। আপনি কে? আপনি মা? কি নাম আপনার? আমার নাম সবিতা দাস।